নমস্কার, ওয়েব একাডেমিয়ার পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের স্বাগত। আজকের ম্যাথের ক্লাস, গত যে ক্লাসগুলো হয়েছে আমাদের ক্যালেন্ডার, সিম্পলিফিকেশন প্লাস ক্লক, আজকে আমাদের রেশিও প্রপোর্শনের ক্লাস হবে। তার আগে একটু বলি, প্রত্যেক স্টুডেন্টদের বলা হচ্ছে যে এই ক্লাসগুলোকে ভালো করে ফলো করবে, কমেন্টস করবে কোথায় কি সুবিধা অসুবিধা, এবং এই পেজটাকে ফলো করার পর সেগুলোকে শেয়ার করবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুল করবে না। এত বড় যে উদ্যোগ নিয়েছেন যে আমাদের পার্থপ্রতিম বাবু, সেটাকে যেন সাফল্যমণ্ডিত করতে পারা যায়, আমরা টিচাররা এবং তোমরা স্টুডেন্টরা অবশ্যই সেদিকে তাকিয়ে এটাকে ফলো করো। আজকে রেশিও প্রপোর্শনের এমন একটি চ্যাপ্টার যেখানে ম্যাথের সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করতে গেলে এটাকে খুব ভালো করে না জানলে করাই সম্ভব নয়, কারণ আমাদের টাইমটাই হচ্ছে মেন, যে কত শর্ট টাইমে ম্যাথ করা যেতে পারে। রেশিওর ক্ষেত্রে প্রথমে আমি 2:3 আর B:C দিলাম 4:3। যদি এ বি সি রেশিও বলতে পারে, এ বি সি এই দয়ের মতো গুণ করতে হবে। প্রথমে এটা 4 দুগুণে 8, তারপরে এটার সঙ্গে এটা 3 4 12, লাস্টে এটার সঙ্গে এটা 3 3 9। আর যেহেতু এটা কাটাকাটি করা যাবে না, এটাই হচ্ছে লাস্ট রেশিও এবিসি এর। আরেকটা বলি, কখনো কখনো ওরা A:C এরও অ্যান্সার চায়। যদি এবিসি চায়, তার জন্য যা সময় লাগবে শুধু এসি বার করতে গেলে আমরা এখান থেকেও বার করতে পারবো, যে 8:9টাকে তুলে নিলাম, কিন্তু তার থেকেও শর্ট করা যাবে। কিরকম? A:C কে বার করতে গেলে দুটো রেশিওকে যদি আমরা গুণ করে দিই, দিলাম A আর C পড়ে আছে, তাহলে A/B মানে 2:3 আর 4/3 কাটাকাটি করলে আমরা কিছুই কাটবে না, 8/9 একবারে বেরিয়ে গেল। A:C হচ্ছে 8/9। তো এই দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে সঙ্গে এবির সঙ্গে বিসি, বিসির সঙ্গে সিডি দিয়েও আমি দেখাচ্ছি। A:B 3:4, B:C 2:1। এখান থেকে আমরা একটু আগে দেখলাম যে এবিসি আমরা বার করতে পারি। এ বি সি দয়ের মতো গুণ করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 8 4। এই রেশিওটাকে দুই দিকে ছোট করা যাবে, 3:4:2। এর সঙ্গে যদি আবার C:D দিয়ে দেয়, সাপোজ আমি 3:1 লিখলাম, তাহলে আমাদের রেশিও যাবে এ বি সি ডি, এ বি সি ডি। এটা বার করার নিয়ম কি? এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে VBI লিখে দিলাম। নিয়ম হচ্ছে, এই যে এবিসি এর রেশিও পেয়েছিলাম 3:4:2, এই সি এর রেশিও 3কে দিয়ে, 3 মানে যা থাকবে সেটাকে সি এর রেশিও দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 4 12, 3 দুগুণে 6। আর লাস্টে যে ডি এর 1 পড়ে আছে, 1টা এর লাস্টের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 2 1 2। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি সি ডি এর রেশিও। রিপিট করলাম, যদি এবিসিডি বার করতে হয়, প্রথমে এ বি কে দয়ের মতো গুণ করে আমরা বার করলাম, এটা এবিসি বের হলো। নেক্সট সি আর ডি এর রেশিওকে যখন মাল্টিপ্লাই করবো, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই সি এর যে যা থাকবে ডিজিটটা, সেই ডিজিটকে দিয়ে এ বি সি কে মাল্টিপ্লাই করলাম। 3 3 9, 3 4 12, 3 2 6, আর লাস্টে 2 1 2। আর এটাকে কেটে ছোট করা যাবে না, এটাই হলো A:2, B:2, C:2, D।
কিন্তু যদি এর আবার ফার্স্ট আর লাস্ট চাই তাহলে আরো সময়টা বেঁচে যাবে। এস টু ডি মানে কি, প্রত্যেককে যদি মাল্টিপ্লাই করি, তাও দেখিয়ে দিচ্ছি। এইচ টু বি মানে এ বাই বি, বি টু সি মানে বি বাই সি, সি টু ডি মানে সি বাই ডি। কেটে গেলে পড়ে রইল এ আর ডি। তো জাস্ট রেশিওটাকে আমরা মাল্টিপ্লাই করব। 3/4, 2/1 আর 3/1 কাটলে কত হচ্ছে 3, 2 দিয়ে কাটলে 2, চলে এলো 3 3 9/2। ওই রেশিওটা আমার এখান থেকে তুলতে হতো এত বড় ক্যালকুলেশন করার পর, সেটা শর্ট হয়ে গেল 9/2, একবারে বেরিয়ে গেল। তাই যদি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের রেশিও চাই, যত বড় অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী যদি এ থেকে জেড পর্যন্ত থাকে কোনো সমস্যা নেই, আমরা শুধু গুণ করে কাটাকাটি করলে ফার্স্ট আর লাস্টের টার্মটা আমরা পেয়ে যাব। নেক্সট, যদি কোনো ভগ্নাংশের রেশিও দেয়, সাপোজ H2B দিয়েছে 1/3 to 1/2, তাহলে আমাদের সহজ উপায় হচ্ছে কি, H2B টাকে পূর্ণ সংখ্যা আনতে গেলে 2 × 2 আর 3 × 3 সময়ের বাঁচানোর জন্য। নালে আমাদের 9 10 যে করেছিলাম, এই 3 আর 2 এর এলসিএম করতাম 6 দিয়ে, এটাকে অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করতাম, প্রসেসটা একই, সময়টাও 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড বাঁচবে। তাই কোনো ভগ্নাংশের রেশিওকে যদি পূর্ণ সংখ্যা করতে হয়, 2 1 কে সবসময় গুণফলটা উপরে উঠবে, কোনো সময় নিচের দিকে নয়, তাহলে ভুল হয়ে যাবে। 2 1 কে 2 আর 3 1 কে 3, তাহলে H2B এর রেশিও হয়ে গেল 2:3। এটা হচ্ছে ভগ্নাংশের রেশিওকে করা। কখনো কখনো ফোর্থ প্রপোর্শন বা 4 নম্বরটাকে চায়, হয়তো দিয়েছে এখানে 4, এখানে 12, এখানে হচ্ছে 16, এখানে কত। ফোর্থ প্রপোর্শন মানে এটা যদি 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর হয়, ক্লাস 9 10 এর মতো স্ট্যান্ডার্ড করতে গেলে সময় লাগবে। তাই দেখলাম এটা 4 এর কত গুণ, 3 গুণ, তাহলে অবশ্যই এটা 3 গুণ উত্তর হবে 48। আর একটা জিনিস বলি, ইনভার্স রেশিও, ব্যস্তানুপাত, ইনভার্স রেশিও। ইনভার্স রেশিওটা কি, তখন একটা এক্সাম্পল দিতে পারি যে আমার টাকার 10% তোমার টাকার 15% এর সমান। আমার টাকার 10% তোমার টাকার 15% এর সমান। তাহলে এটা তো যে পার্সেন্টেজে সমান, তাহলে অ্যামাউন্ট গুলো কার কাছে কত টাকা সেটা জানবো কি করে? মানে আমার টাকাটা বেশি বলেই কিন্তু 10% নিয়েছি, তোমার টাকাটা কম বলে একটু বেশি পার্সেন্টেজ নিতে হলো। তাই কোথাও যদি ইকুয়াল থাকে রেশিওটা উল্টে যাবে, রেশিও হয়ে যাবে 15:10, মানে 3:2। আবার রিপিট করি, কোথাও যদি রেশিওতে ইকুয়াল থাকে রেশিওটা উল্টে যাবে, মানে ঘাড়ে মাথায় বলা হয় একে। তাই রেশিও যখনই কোথাও সমান দেওয়া থাকবে উল্টে যাবে। একটা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাই। 3:2 মানে আমার 300 টাকা 200 টাকাও ধরতে পারি। তো আমার 300 টাকা বলে তার 10% হচ্ছে 30 টাকা, আর তোমার 200 টাকা বলে তার 15% হচ্ছে 30 টাকা। দেখতে পাচ্ছি দুটো টাকাই সেম হয়ে গেল। তাই নিয়ম হচ্ছে, যদি কোনো জায়গায়, এটা ভেরি ইম্পর্টেন্ট, সব জায়গায় লাগবে, যত চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, নাহলে অনেক বড় সময় লেগে যাবে। যে আমার টাকার 10% তোমার টাকার 15% হলে টাকার অনুপাতটা কত না ইনভার্স হয়ে যাবে, সমান থাকলেই ইনভার্স হয়ে যাবে। 15:10 মানে 3:2। অঙ্কটাকে একটু দেখানোর জন্য আমি 100 দিয়ে গুণ করলাম। এখানে এটা বলে দিই যে যখন কোনো রেশিও, যেমন 3:2
এই ছোট্ট অনুপাতের উপর যদি 10% আর 15% ক্যালকুলেশন করতে যাই একটু সময় নিয়ে নেবে। তাই কি করব না 100 দিয়ে গুণ করে দিলাম, যেহেতু পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ করলাম 300 আর 200। 300 টাকার 10% কত? 30 টাকা। 200 টাকার 15% কত? 30 টাকা। বলেছিলাম দুটো ইন্টারেস্ট সমান, দেখতে পেলাম দুটোই হচ্ছে 30-30। তাই ইনভার্স রেশিও কখন হবে? যদি ইকুয়াল টু থাকে। আচ্ছা, দুই একটা ম্যাথ বলি। প্রথমে কথা হচ্ছে, একটা প্রশ্ন দিচ্ছে দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4। দুটো সংখ্যার রেশিও হচ্ছে 3:4। আর বলেছে দেয়ার HCF ইজ 4। এটা হচ্ছে রেশিও, আর HCF হচ্ছে গসাগু। HCF হচ্ছে 4। অ্যাকচুয়ালি আমরা জানি যে এই রেশিওকে যদি HCF বা গসাগু দিয়ে গুণ করি 3×4 = 12 আর 4×4 = 16, সংখ্যা দুটো পেয়ে গেলাম 12 আর 16। এলসিএম বা লসাগু বার করতে বলেছে। লসাগু আমরা বার করি ছোটবেলায় যেভাবে করতাম, যে 12 আর 16 লসাগু কত? 2 দিয়ে 6, 8, 2 দিয়ে কাটলে 3, তারপরে 4, গুণ করলে কিন্তু আবার 48 শো করছে। বড় বড় সংখ্যা দিলে ঘন্টা পড়ে যাবে। তাই সহজ মেথড হচ্ছে কি 12 আর 16 লসাগু যে 48, এটা পর্যন্ত আমরা অঙ্কটা বার করতে পারবো, কিন্তু টাইমটা চলে যেত। তাই এলসিএম বার করার নিয়ম হচ্ছে, লিখে দিচ্ছি এটা, এলসিএম ইকুয়াল টু HCF ইনটু LCM of the ratio। যত বড় বড় সংখ্যাই থাক না কেন খুব সহজে বেরিয়ে যাবে। কিরকম? HCF হচ্ছে কত? 4 ইনটু রেশিওর লসাগু LCM, তো রেশিও হচ্ছে 3 আর 4 এর লসাগু কত? 12। একবারে উত্তর বেরিয়ে গেল 4 12 48। তা আমাদের বড় করে যাতে করতে নয় তার জন্য আবার রিপিট করছি। রেশিও দিয়েছে দুটি সংখ্যার 3:4, HCF দিয়েছে 4। এটা তো আমরা ছোটবেলায় করে এসেছি যে রেশিওকে যদি আমরা HCF দিয়ে মাল্টিপ্লাই করি সংখ্যাগুলো পেয়ে যাই 12 আর 16, তারপর 12 আর 16 লসাগু করতে 48। কিন্তু অঙ্কটা যে আমার খুব শর্ট টাইমে করতে হবে 10 সেকেন্ডের মধ্যে, তাই রেশিও যা দেওয়া আছে, HCF দেওয়া আছে, তার LCM বার করার নিয়ম কি? HCF ইনটু LCM অফ দ্য রেশিও, মানে গসাগুকে গুণ করব অনুপাতের লসাগু দিয়ে। মুখোমুখি করা যাবে। আর একটা এক্সাম্পল দিয়ে দিই। দুটি সংখ্যার রেশিও দিয়েছে, আচ্ছা দুটোর জায়গায় 3টে দিয়ে দিই, 3:4:5। এদের HCF মানে গসাগু দিয়েছে কত? সাপোজ হচ্ছে 6। আমার কাছে যদি সংখ্যাগুলো চাইতো তাহলে আমি বলতাম একটা সংখ্যা 3×6=18, একটা সংখ্যা 4×6=24, একটা সংখ্যা 5×6=30। সেই সংখ্যাগুলো লসাগু করে আমায় বার করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো তবু আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। একটা 3 আর 6=18, 4×6=24, 5×6=30। এই সংখ্যাগুলোর লসাগু আমাদের করতে অসুবিধা নেই, কিন্তু সময়টা অনেক বড় লেগে যাবে। তো সেটাকে এলসিএম বার করার সহজ উপায় যেটা বলেছিলাম আবার রিপিট করে দিচ্ছি। HCF কত? 6 ইনটু বলেছিলাম অনুপাতগুলির লসাগু 3, 4, 5, এগুলোকে গুণ করলে কত হবে? 5×4=20, 3×20 = 60। 60 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এলসিএম হলো 360। এবারে একটা কোশ্চেন থাকতেই পারে যে 3, 4, 5 এই সংখ্যাগুলোর এলসিএম করতে গিয়ে কেন গুণ করলাম? তার কারণ হচ্ছে যে 3টা মৌলিক সংখ্যা, 5টা মৌলিক সংখ্যা, 4টা কিন্তু যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা
এটা যৌগিক সংখ্যা। যদি এটা 3, 5, 7 হতো, আমরা ছোট থেকেই জানি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে তাদের গুণফল, কিন্তু এখানে মৌলিক রয়েছে, এখানে যৌগিক রয়েছে। অঙ্কটাকে সোজা করে মনে রাখার জন্য একটা কথা বলি, যেমন গার্লস স্কুলের যে ক্লাস হয় তাকে আমরা বলি গার্লস স্কুল, বয়েজদের স্কুলের ক্লাস হলে আমরা বলি বয়েজ স্কুল, কিন্তু গার্লস আর বয়েজ যখন একসঙ্গে ক্লাস হয় তাকে আমরা বলি কো-এড স্কুল। ঠিক তেমনি এদের এই মৌলিক সংখ্যা আর যেটাকে ভাঙা যায় তাকে বলে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক আর যৌগিক যদি একত্রে থাকে তাদের বলা হয় কো প্রাইম, তাদেরকে বলা হচ্ছে কো প্রাইম। আবার রিপিট করি, শুধু প্রাইম হচ্ছে 3, ভাঙা যায় না, 5 ভাঙা যায় না, এর হচ্ছে প্রাইম। আর যাকে ভাঙা যায় তাকে বলে কম্পোজিট বা যৌগিক। তো 4কে ভাঙা যায়, কিন্তু একত্রে থাকলে কি বলে? কো প্রাইম। তাই কো প্রাইমের গসাগু কত হবে? এদের গসাগু একই হবে, কারণ এই 3টি সংখ্যা এক ছাড়া কিছু দিয়ে ভাগ যাবে না। ঠিক তেমনি এদের লসাগু কত হবে? লসাগু হবে এদের গুণফল 3, 4, 5, এদের গুণফলটাই ওদের 60। তাহলে আবার রিপিট করি, রেশিও দিয়েছে 3:4:5, এইচসিএফ হচ্ছে 6। এলসিএম বার করার জন্য পাতার দরকার নেই বা খাতা পেনের দরকার নেই, গসাগু ইন্টু অনুপাতের লসাগু, এইখানে অনুপাতের লসাগু এলসিএম, এলসিএম কত? 60। তা 6 × 60 হচ্ছে 360। নেক্সট, এরপর যেটা বলছে, if the two numbers are in the ratio 2:3, দুটো সংখ্যার রেশিও দিয়েছে 2:3, আর the product of their HCF and LCM আমায় দিয়েছে HCF into LCM is equal to দিয়েছে 33750, 33750। আমায় প্রশ্ন করছে হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য নাম্বারস, হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য নাম্বারস। আমি লিখে দিচ্ছি, এটা রেশিও 2:3 বলেছে, এইচসিএফ আর এলসিএম এর মাল্টিপ্লাই বলেছে এত, আমায় চেয়েছে এদের সাম কত হবে। অ্যাকচুয়ালি সাম বলতে এই সংখ্যাগুলোর রেশিওটা হবে। কত বড় অঙ্ক, কত সহজে নেমে যাবে। কিভাবে বলি, অ্যাকচুয়ালি 2 আর 3 এর এইচসিএফ ইন্টু এলসিএম বলেছে, তাহলে এইচসিএফ কত? 2 আর 3 এর এলসিএম হচ্ছে, এইচসিএফ হচ্ছে 1, কারণ 2 আর 3 1 দিয়ে ভাগ যাবে। এলসিএম কত? না 2 × 3 মানে 6, এদের গুণফল কত? 6। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই যে আমরা যদি এটা 2x আর 3x ধরতাম, তাহলে এদের এইচসিএফ হতো x আর এটা হতো 6x। শুধু প্রোডাক্টের জায়গায় খুব ভালো করে মনে রাখতে, প্রোডাক্ট থাকা মানেই স্কোয়ার চলে আসবে। এই যেটা আমার বেরোলো এইচসিএফ ইন্টু এলসিএম 6, সেটাই ওরা বলছে নাকি 33750। 100 বার করতে গেলে কি হবে? না 33750 কে 6 দিয়ে ভাগ করলে রুটটা করতে ভুলবো না। বারবার বলছি, প্রোডাক্ট, এই প্রোডাক্ট মানে হচ্ছে একটা x একটা 6x, মানে 6x স্কোয়ার আসবে, x আর 6x গুণ করলে 6x, মানে এই প্রোডাক্ট থাকলে ওটা অবশ্যই স্কোয়ার রুট করতে হবে। কত বেরোচ্ছে এটা? 5 6 30, 6 6 36, 6 6 5 6 30, 3 37, 1 15, 6 দুগুণে 12। এটাকে যদি রুট করি, যখন স্কোয়ার রুট শিখেছিলাম তার সহজ উপায় হচ্ছে 25-এর রুট বলেছিলাম কত? 5। 56কে পরপর দুটি সংখ্যায় গুণ করলে 7 8 56, ছোট সংখ্যাটা নিতে হয়, বুঝে গেলাম 75। তাহলে 75 মানে কি? 1 সমান 75 পেলাম, 75 হচ্ছে 1 সমান। আমার ওদের সাম চেয়েছে, তাহলে অ্যাকচুয়ালি 2 আর 3 এর সাম কত? 5। তাহলে 1 সমান যদি 75 হয়, 5 সমান কত? 375। আবার রিপিট করছি,
রেশিও দেওয়া আছে 2:3, এইচসিএফ ইন্টু এলসিএম দিয়েছে, এটা চেয়েছে রেশিওর সাম কত। তাহলে এইচসিএফ হচ্ছে গসাগু, এই দুটোর গসাগু 1, এলসিএম হচ্ছে দুটো সংখ্যার লসাগু 6, গুণ করলে 6 1 6, 6 সমান যা বেরোলে, আবার রিপিট করছি, প্রোডাক্ট থাকলে রুট করতেই হবে, কারণ x ইন্টু 6x মানে হচ্ছে 6x স্কোয়ার। তাহলে 1 মানে হচ্ছে কত, 75। 1 যদি 75 হয়, সাম চেয়েছিল 3 আর 2 5 সমান কত, 75 ইন্টু 5 মানে 375। আচ্ছা, আর এটা দিয়েছে the sum of HCM and LCM of two number is 403, HCF plus LCM এদের দিয়েছে 403, আর LCM কি বলেছে না, LCM আর HCM এর মধ্যে একটা রিলেশন দিয়েছে। রিলেশনটা কি না, LCM is 12 times their HCF, মানে HCF কে যদি আমরা 1 ধরি, LCM তার 12 টাইমস, এটা হলো এদের রেশিও। তার মধ্যে একটা নাম্বার বলেছে ওয়ান নাম্বার ইজ কত বলেছে, 93, অ্যানাদার নাম্বারটা কত। যেহেতু এটা এইচসিএফ আর এলসিএম এর যোগফল 403, একটা ভাষা মনে রাখতে হবে, অনুপাতে যা, যেহেতু রেশিও মানে অনুপাত, অনুপাতে যা বলে তাই। যেহেতু এটা যোগফল 403, তাহলে রেশিও যোগফল 13, তার মানে আমরা বলতে পারি এই 13ই হচ্ছে 403। 1 সমান কত, 31, তার মানে বুঝে গেলাম এইচসিএফটা হবে 31 1 31, আর এলসিএমটা হয়ে যাবে 31 ইন্টু 12, এটা হলো এলসিএম, এটা 31 হচ্ছে এইচসিএফ। রিপিট করি, অনুপাতে যা বলে তাই। যেহেতু অনুপাতটার ক্ষেত্রে এখানে যোগফল 403, তাই অনুপাতের যোগফল হচ্ছে 13, 13 সমান 403 হলে 1 সমান 31, 31 দিয়ে গুণ করলে গসাগু বা এইচসিএফ 31, লসাগু 12 ইন্টু 31, এটা পেলাম, তার মানে হচ্ছে এলসিএম। আমরা জানি HCF into LCM is equal to product of two number. তাহলে HCF কে যদি LCM দিয়ে গুণ করে দুটি সংখ্যার গুণফল পাই, তাহলে আমাদের লসাগু হচ্ছে 31 ইন্টু 12, গসাগু হচ্ছে 31। যখনই এটা গুণ করলাম পেয়ে গেলাম কিন্তু লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটির গুণফল, তাকে একটা নাম্বার দিয়ে ভাগ করি, অপর সংখ্যাটা 124। তাহলে একটা নাম্বার বলেছিল 93, তাহলে অপর নাম্বারে অ্যান্সার পেলো 124। রিপিট করি আরেকবার, এইচসিএফ প্লাস এলসিএম 403, ওদের রেশিও দিয়েছে 12:1, অনুপাতে যা বলে তাই। যেহেতু এদের যোগফল 13 মানে অরিজিনাল 403, 1 সমান বেরোলাম 31, তাহলে 1 সমান ধরেছিলাম গসাগু, 1 সমান 31, লসাগু 12 গুণ বলেছে, এটা হচ্ছে লসাগু। আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটির গুণফল, তাহলে যেই এই দুটোকে গুণ করলাম মানে দুটো সংখ্যার গুণফল পেয়ে গেলাম। তার মধ্যে একটি সংখ্যা বলা ছিল 93, জানি দুটো সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দিয়ে ডিভাইড করলে অপর সংখ্যাটা পেয়ে যাই, 124 পেয়েছি, তাই অ্যানাদার নাম্বার হলো 124। এই পর্যন্ত আজকে রেশিও প্রশ্ন করানো হলো, পরের দিনকে আরো কিছু ম্যাটার দিয়ে করানো হবে।